1 মিনিট নিরাপত্তা পালন করা হোক সেই সমস্ত মানুষদের জন্য যারা রেজাল্টের আগেই সবুজ আবির কিনে রেখেছিল, যে জিতলেই রেজাল্টের পরে তারা সবুজ আবির খেলবে। কিন্তু আফসোস, তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। কিন্তু তোমরা দুঃখ কষ্ট পেও না, ওই আবিরগুলো যত্ন করে রেখে দাও, পরের বার হোলিতে কম দামে বিক্রি করে দিব। 1 মিনিট নিরাপত্তা পালন করা হোক সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা রেজাল্টের আগেই দিদির নেতামন্ত্রীদের সঙ্গে সেলফি তুলে রেখেছিল, যে ভোটের পরে রেজাল্টের পরে জিতলেই তারা স্ট্যাটাস দেবে আর বলবে আমরা জিতে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেলফি গ্যালারিতে রয়ে গেল, তাদের সেলফি আর স্ট্যাটাস দিয়ে আলো না। কপাল যেমনই হোক, কিন্তু যেন কোয়েল মল্লিকের মতো না হয়। সে সবে পলিটিক্সে এসে একটা পদ দখল করেছে, দিদির জয় জয় করছে, এসে দেখে দিদি হারিয়ে গেছে। সে পলিটিক্সটা এনজয়ও করতে পারলো না। সত্যি এরকম কপাল যেন কারো না হয়। তবে বিজেপি সরকারকে বলবো যে কলেজ ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিয়ন দাদা দিদিদের বাড়িতে যেন 1 বস্তা করে টিস্যু পেপার পাঠিয়ে দেওয়া হয়। কারণ দিদির থেকে বেশি তারা বেশি কষ্ট পাচ্ছে, তাদের আর দাদাগিরি দেখার হবে না। এই ভোটে হারাতে সব থেকে বেশি শোকের ছাপ পড়ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। ভাই একসঙ্গে সবাই হাইছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, কালকে পর্যন্ত যারা বিজেপিকে গালমন্দ করতো, বিজেপিকে একদম পছন্দ করতো না, তারা দেখি এখন বলেছে জয় শ্রীরাম, বিজেপির এখন ব্লাড ভোটে কি সমর্থক। ভাই এরকম তো রং মানে গিরিগিরিতেও বদলায় না, এত পরিমাণের রং বদলাচ্ছে। আজ কাল পর্যন্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই বলতো জয় বাংলা জয় বাংলা, ঠিক আছে, সবাই সাপোর্টার দিদির। তো আজকে দেখি সবাই শ্রীরাম, জয় শ্রীরাম। কেশব থেকে শুরু করে যত সেলিব্রিটিরা আছে যারা দিদি প্রমোশন করতো, হ্যাঁ, সবাই দেখি জয় শ্রীরাম।